হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবার একটি গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের যে গল্পটি সেটি হলো একটি কালো মেয়ের কথা, যাকে অনেকবার দেখতে এসেছে কিন্তু কেউ বিয়ে করেনি। চেয়ারে বসে বইয়ের উপর মাথা রেখে কাঁদছে রিমি। এই নিয়ে 7টা ছেলে ওকে দেখে গেছে কিন্তু কেউ পছন্দ করেনি। রিমি ভাবছে ছেলেরা তাকে পছন্দই বা করবে কেন? সবাই সৌন্দর্যের পাগল, সবাই ছোটে অপ্সরীদের পেছনে। তার মতো কালো পেতনি মেয়ের দিকে ছেলেরা মুখ তুলে তাকাবে কেন? নিজের উপর রিমির রাগ হয়। ঈশ্বর কেন তাকে কালো করে সৃষ্টি করেছেন? এই সমাজে যে কালো হয়ে জন্মানো অপরাধ, তার উপর প্রতিবেশীদের কানাঘুষা চলছে। দেখো রিমিকে, এখনো বিয়ে দিতে পারল না, বুড়ি হয়ে যাচ্ছে। রিমির মাঝে মাঝে ইচ্ছা হয় আত্মহত্যা করতে। যে সমাজ তার মতো কালো মেয়েদের অধিকার দিতে পারে না, সেখানে বেঁচে থেকে লাভ কি? আবার ভাবে, দূর, আত্মহত্যা কেন করব? আত্মহত্যা করলে তো সমাজের এইসব মুখোশধারী শয়তানদের কাছে আমার পরাজয় হবে। রিমির চোখে মুখে যে অনেক স্বপ্ন, না, রিমি তা করবে না। সমাজে তাকে বেঁচে থাকতে হবে, এই সমাজের বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে হবে। রিমির ভাবনায় ছেদ পড়ে পিঠে কারো হাতের ছোঁয়ায়। ঘুরে দেখে ওর বাবা দাঁড়িয়ে আছে। ওঠ রিমি, আর কত কাঁদবি, ভাত খেতে চল। মেয়ের দুঃখ ভালো করে বোঝেন তিনি। মেয়েটার গায়ের রং কালো, মেয়েটার জন্য ভীষণ কষ্ট হয়। কোনো মতে নিজের চোখের জল আড়াল করেন মেয়ের সামনে থেকে। আজ যে তিনি একরকম জোর করে রিমিকে ছেলে দেখিয়েছেন, বারবার প্রত্যাখ্যাত করে রিমি ঠিক করেছিল আর কোনো ছেলের সামনে যাবে না। কিন্তু যখন ওর বাবা এসে বলল, চল মা, ওরা বসে আছে, আমার মান সম্মানটা রাখ, ছেলেরা যদি তোকে না দেখেই ফিরে যায় তাহলে আমার আর মান সম্মানই থাকবে না, তখন আর রিমি বাবার অনুরোধ ফেলতে পারেনি। চল রিমি, ভাত খেতে চল, তোর মা বসে আছে। রিমি সুবোধ বালিকার মতো বাবার পেছন পেছন ভাত খেতে চলে যায়। রাতে শুয়ে রিমি ভাবছে, যেদিন কোনো ছেলে ওর সব কিছু জেনে শুনে নিজ থেকে এসে বিয়ের প্রস্তাব দেবে, সেদিনই ও বিয়ে করবে। ওর বিশ্বাস, দেশে এখনও ভালো ছেলে রয়েছে। বেশ কয়েকদিন পর ফেসবুকে রিমির নতুন একটি ছেলের সাথে পরিচয় হয়। চলতে থাকে তাদের দুজনের চ্যাটিং। রিমির কাছে ছেলেটাকে ব্যতিক্রমী মনে হয়। ওর চিন্তাধারা, মন মানসিকতা সম্পূর্ণই ভিন্ন ধরনের। ছেলেটা বেশ বুদ্ধিমানও বটে। ওর নাম ইশরাক। ইন্টারনেটে কিসব হিজিবিজি কাজ করে উপার্জন করে। উপার্জনও মন্দ না। ইশরাককে রিমির বেশ মনে ধরেছে, কিন্তু ইশরাককে ওর মনের কথা বলতে সাহস পায় না। রিমি ভাবে, আমার মতো মেয়েকে কি ওর মতো ভালো ছেলের পাশে শোভা পায়? ওর পাশে শোভা পায় কোনো রাজকুমারী? দূর, এসব আমি কি ভাবছি। ইশরাক হয়তো আমাকে একজন বন্ধু ভাবে, এর বেশি কিছুই না। কিন্তু ইশরাকের মাঝে মাঝে কিছু কথা রিমিকে আশান্বিত করে তোলে। মনে মনে ভাবে, সেও হয়তো আমাকে ভালোবাসে। সে যে অন্য 10টা ছেলের মতো নয়। যদি ওর কাছে আমাকে ভালো লেগেই থাকে, তাহলে বলছে না কেন ওর ভালোবাসার কথা? আমার মনের কথাগুলি কি গাধাটা বুঝতে পারে না? আমার চোখের ভাষা কি হাবাটা পড়তে পারে না? এইভাবে 2 মাস কেটে যায়। রিমি আশায় থাকে গাধাটা ওর ভালো লাগার কথা জানাবে, আর রিমি তার ভালোবাসার নায়িকা হবে সারা জীবন। ইশরাকের সব কষ্ট ভুলিয়ে দেবে। কিন্তু রিমির আশায় গুড়বালি। ইশরাকের কোনো সাড়া শব্দই নেই। হাবাটা কেবল ওর সাথে মজা করেই যায়। রিমি সিদ্ধান্ত নেয়, এবার ও নিজেই ইশরাককে বলবে ওর মনের কথা। কপালে যা আছে হবেই, না হলে গাধাটাকে চিরতরে হারাতে হবে। এই যখন সিদ্ধান্ত নিয়ে রেখেছে, তখন হঠাৎ একদিন ইশরাক ওর ভালোবাসার কথা রিমিকে জানায়। রিমি তো আনন্দে আত্মহারা। রিমি বলে, ইশরাক, তুমি জানো কি না জানি না, তোমার এই কথাটি শোনার জন্য কত কাল, কতক্ষণ, কত মাস, কত মিনিট অপেক্ষা করেছি, তা তুমি বুঝবে না। তুমি আমার মনের ভাষা বুঝতে পারোনি।
যদি তুমি বুঝতে তাহলে আমাকে এত কষ্ট দিতে না। দুঃখে সুখে সারা জীবন তোমারই পাশে থাকবো। আমিও তোমাকে ভালোবাসি। কথাগুলো বলতেই রিমির গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তবে এই অশ্রু দুঃখের নয়, সুখের। মোবাইলটা বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে রিমি। রিমি ও ইশরাকের বিয়ে হয়েছে 1 বছর হলো। বেশ সুখে কাটছে ওদের দাম্পত্য জীবন। আজ ইশরাক রিমিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। পথে ইশরাকের অনেক পুরনো বন্ধু রিফাতের সঙ্গে দেখা হলো। ইশরাক: কিরে, কেমন আছিস? রিফাত: ভালো, তোর কি খবর? ইশরাক: আছি কোনো রকম। কোথায় থাকিস? আজকাল তো তোর দেখাই পাওয়া যায় না। রিফাত: ব্যবসা নিয়ে ব্যস্ত আছি রে। রিমিকে ইঙ্গিত করে বলল, এটা কি তোর বউ নাকি? ইশরাক: ঠিকই ধরেছিস, বিয়ে করে স্বাধীনতা হারিয়ে ফেলেছি। রিফাত: তোর মতো ছেলে কি করে এরকম কালো মেয়েকে বিয়ে করেছিস? আর কি মেয়ে খুঁজে পাসনি? রিফাতের কথাগুলো শেষ হওয়ার সাথে সাথেই রিমির মনটা বিষাদে ছেয়ে যায়। নিজেকে অপরাধী মনে হয়। চোখের সামনে নিজের বউয়ের এই অপমান ইশরাকও ছেড়ে দেবার পাত্র নয়। ইশরাক: শোন রিফাত, তুই তো বিয়ে করেছিস নিশুকে। নিশু তো আমাদের ক্লাসমেট ছিল। ওকে তো আমি ভালো করে চিনি। ওর গায়ের রঙটা ছাড়া আর কী আছে বল? ও তো ভালো করে নিজের নামটাও লিখতে পারে না। কী করবি ওর ফর্সা চামড়া দিয়ে? ওর রূপ কি বাজারে কেজি হিসেবে বিক্রি করবি? ওর ফর্সা চামড়া কি তোর কোনো কাজে আসবে? উপরের চামড়াটাই মানুষের আসল রূপ না। বাতি নিভালে সাদা কালোর মধ্যে কোনো পার্থক্য থাকে না। চিন্তা করে দেখ তো, একটা বিয়ে পাস ছেলের সাথে ওর মতো একটা মূর্খ মেয়েকে কেমন বেমানান দেখায় না? ভুলে গেছিস ও এসএসসিতে টেস্ট পরীক্ষায় 8টা বিষয়ে জোড়া চশমা পেয়েছিল। তোর বউয়ের মতো সুন্দরী মেয়ে যাদের মাথা আস্ত একটা ফাঁকা লাউ দিয়ে ভরা, তাদের কেন আমি বিয়ে করব? মাথায় গোবর ভরা সুন্দরীরা কোন উপকারে আসবে? আমার রিমি কালো হতে পারে, কিন্তু ওর যা মেধা বুদ্ধিমত্তা আছে, আর তার 100 ভাগের 1 ভাগও নেই তোর নিশুর মাঝে। গোরান ফুল দেখেছিস? দেখতে কত সুন্দর, কিন্তু মানুষের কাছে তার কোনো কদর নেই, কারণ এই ফুলের কোনো গুণ নেই। তোর বউয়ের মতো আলু মার্কা সুন্দরীরাও আমার কাছে এই গোরান ফুলের মতোই, কোনো মূল্য নেই। আমি কেন শুধু শুধু একটা লাউয়ের ঢোল নিয়ে ঘুরব? মাথা মোটা এসব সুন্দরীদের আমি লেভেন্ডিস লেডি বলেই ডাকি। মনে রাখিস, অমূল্য জিনিস বাজার থেকে চিনে নিতে হয়। তা তোর মতো টিনের চশমা পরা লোকদের চোখে ধরা পড়বে না। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, পাল্টাতে হবে মন মানসিকতা। তবেই দেখবি সব কিছু সুন্দর লাগছে। কথাগুলো বলেই রিফাতকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ইশরাক রিমিকে নিয়ে হনহন করে হেঁটে যায়। ইশরাক ভেবেছিল রিমির হয়তো মন খারাপ, কিন্তু ওর দিকে তাকিয়ে দেখে রিমি মিটমিট হাসছে। আজ তার স্বামী তাকে অপমান করার বদলা ফিরিয়ে দিতে পেরেছে। আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হচ্ছে রিমির। মনে মনে ভাবে, সমাজে ইশরাকের মতো মানুষ আছে বলেই আজও সমাজ টিকে আছে। আজকের গল্প এখানে শেষ করছি। নমস্কার।